দেশজুড়ে আলোচনার ঝড়। নিম্নমানের কিটক্যাট চকলেট বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা। কি আছে তদন্তে, কি বলছে নেসলে, আর ভোক্তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল এই চকলেট? ঢাকার নিরাপদ খাদ্য আদালত নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবে বিক্রমা এবং পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় পরবর্তী শুনানির তারিখ 15 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সরকারি পরীক্ষাগারের রিপোর্টে কিটক্যাট চকলেটে পাওয়া গেছে মানহীন উপাদান। দুধের কঠিন অংশ থাকার কথা 12 থেকে 14%, কিন্তু পাওয়া গেছে মাত্র 9.12%। আরও চাঞ্চল্যকর তথ্য, উচ্চ অ্যাসিডিটি যা খাদ্যপণ্যে পচনের ইঙ্গিত দেয়। অর্থাৎ বহুদিন ধরে বাজারে বিক্রি হচ্ছিল এমন পণ্য যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজাহারে বলা হয়েছে, দুবাই ও ভারত থেকে কিটক্যাট পণ্য আমদানি করলেও নেসলে বাংলাদেশ বিএসটিআই এর বাধ্যতামূলক পরীক্ষণ ছাড়াই সেগুলো বাজারজাত করেছে। আইন অনুযায়ী বিদেশি খাদ্যপণ্য বাজারজাত করতে হলে বিএসটিআই এর অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু এখানে সেই নিয়ম পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ফলে ভোক্তাদের প্রতিনিয়ত ঠকানোর অভিযোগ তুলেছে আইন প্রয়োগকারী সংস্থা। নেসলে বলছে, কিটক্যাট পণ্যের জন্য বিএসটিআই কোনো স্ট্যান্ডার্ড তৈরি করেনি, তাই বিএসটিআই সিল থাকে না। আমরা বাণিজ্যিকভাবে নিয়ম মেনে পণ্য আমদানি করেছি। এছাড়া তারা দাবি করেছে, প্রতিটি কনসাইনমেন্ট পরীক্ষার পরেই বিএসটিআই এর ছাড়পত্র দেয়া হয়। প্রতিটি কনসাইনমেন্ট পরীক্ষার পরেই বিএসটিআই ছাড়পত্র দেয়। তাদের অভিযোগ, সরকারি সংস্থা তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ না করেই মামলা করেছে। বহুজাতিক একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যে এমন অনিয়মের ঘটনায় ভোক্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, এত বড় কোম্পানি যদি নিম্নমানের পণ্য বিক্রি করে, তবে সাধারণ মানুষ কোন কোম্পানিকে বিশ্বাস করবে? মামলার পরবর্তী শুনানি 15 ডিসেম্বর। আদালত কি কঠোর পদক্ষেপ নেবে, আর নেসলে কি নিজেকে প্রমাণ করতে পারবে? পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।